সুপ্রভাত বন্ধুরা, আমি অনু। হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের মন থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা আর অনেকটা শুভকামনা আপনাদের জানিয়ে শুরু করলাম আর একটা নতুন ব্লগ নতুন দিনে। আমাদের স্কিন, চুল এইগুলো নিয়ে আমরা সব সময় যত্নশীল, আর সেটা যদি আচারের মাধ্যম দিয়ে হয়, খেতেও যেমন টেস্টি লাগবে তেমনি কিন্তু হজম শক্তি বাড়াবে, চুল এবং স্কিনেরও অনেক উপকার দেবে। আর সকাল সকাল এই যে ধোঁয়া ওটা আলুর দম তৈরি হয়ে গেছে, চলে এসো কার কার খাওয়ার ইচ্ছা আছে। আর আজকে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে, সেই জন্য সকাল সকাল আলুর তরকারিটা করে ফেলেছি। ঘরের সমস্ত কাজ বাকি আছে, কিন্তু আগে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা হলো সব থেকে বড় কাজ, এটা যদি একবার সেরে ফেলতে পারি তাহলে বাকি অনেকটা সময় হাতে থাকবে। আর বললামই তো আজকে আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব, আর তার জন্য তো হাতে একটু সময় চাই। আর করে নেব আজকে মুগের ডাল আর কচু, আলু, বরবটি আর মূলো, এগুলো একটা সবজি দিয়ে, মানে পাঁচমিশালি সবজি দিয়ে। আর কালকে যে মাছগুলো নিয়েছিলাম তার মধ্যে কিছুটা ভাজা মাছ তুলে রেখেছি, সেই দিয়েই রান্নাটা করে নেব। মধ্যবিত্তের এই ছিমচাম খাওয়া দাওয়া, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে অনেক রকম তরকারি রান্না করতে আমি চাই না, বললাম তো একটা যেটা ভালো করে রান্না করি সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এইটাই ভেবে রান্নাটা করে ফেলি। আর যেহেতু 3জন লোক বাড়িতে, সেরকম খাওয়া দাওয়ার করার মতো লোকজন কম, আর তরকারি আর কতটাখানি বা লাগে, সেই কারণেই অল্প কিছু রান্না করে নিলেই হয়ে যায়। আর আমার ভিডিওর এই পর্যায়ে এসে কোনো বন্ধুর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নতুন বন্ধু যারা আসছেন একটু ধৈর্য ধরবেন, আসলে ঠিক সময় মেনেই আমি চলে যাব। আসলে আমি এক কথা 100 বার বলতে ভালোবাসি না, আর যেসব কথা বললে চ্যানেলের ক্ষতি হয় বা কারোর চ্যানেলের ক্ষতি হয়, সেই সব কথা আমি নিজেও বলি না আর বলতে পছন্দ করি না। তাই আপনারা কোনো এমন কিছু লিখবেন না যাতে আপনাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। কেননা সবাই চাই জীবনের এই পথটুখানি সবাই মিলে পার হতে পারি, সেই শুভ ইচ্ছাটা সকলের মনেই আছে। আর সেই ইচ্ছা নিয়েই আমরা সবাই এসেছি, যে যার মতো করে, যে যার নিপুণত্বের হাত দিয়ে সংসারের নানা রকম কাজ এবং কিভাবে সে তার সংসারটা গড়ে তুলেছে, কিভাবে তার ভালো দিকগুলো রয়েছে, সব কিছুই তুলে ধরে একটা সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করে। তাই সকলের উচিত পাশে থাকা আর সুন্দর সুন্দর কমেন্ট করা, কখনোই এমন কিছু কাউকে বলবেন না। রান্নাবান্না শেষ, দেখতেই পেলেন যে কি হাবিজাবি রান্না করে নিয়েছি আজকে। যাই হোক, এটাই ছিল আমার আজকে দুপুরের মধ্যবিত্তের লাঞ্চ মেনু। আর এই যে আমলকি, কাঁচা লঙ্কা, গাজর, ভাবছেন তো যে কি করব? হ্যাঁ, এই দিয়েই আজকে আচার বানাবো। ওই যে প্রথমে বললাম যে এমন একটা আচার বানাবো যার মধ্যে হজম শক্তি, চুল, স্কিন সমস্ত কিছু খুব ভালো উপকার দেবে, এবং স্বাদেও যেমনি ভালো হবে তেমনি উপকারেতেও অনেক ভালো হবে। আর এখানে 5 ফোড়ন, অল্প জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি, এটা গুঁড়িয়ে নেব। আর এখানে বিট লবণ আর সাদা লবণ আছে। আর কালকে যে বয়ামটা এনেছিলাম ওই বয়ামটাকে গরম জলে ধুয়ে আমি রোদ্দুরে শুকাতে দিয়েছিলাম। শুকনো হয়ে যেতে এই যে গাজরগুলো ধুয়ে ভালো করে মুছে এক ফোঁটা যাতে না জল থাকে সেরকম করে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আসলে আমলকির গুণাগুণ সেটা তো আর কাউকে বলে বোঝাতে হবে না। আর প্রতিদিন যদি আমরা এক টুকরো করে আমলকি খেতে পারি তাহলে শরীরের যে কত উপকার দেবে সে তো আর আপনাদেরকে নতুন করে আমাকে বোঝাতে হবে না। আর তাই ভাবলাম যে আচারের মাধ্যমে যদি এই আমলকিটা পাতে প্রতিদিন রাখতে পারি তাহলে উপকারের উপকারও হবে, আর স্বাদেও কিন্তু খেতে ভালো লাগবে। আর এই যে রোস্ট করে নিয়েছিলাম মশলাটা, সেটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে বিট লবণ আর এমনি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। টক ঝাল মিষ্টি একটা সুন্দর আচারের রূপ নেবে।
তো চলুন এইভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিই। আর কারোর যদি ভালো লেগে থাকে নির্দ্বিধায় এই আচারটা তৈরি করতে পারবেন। আমি ইউটিউব প্ল্যাটফর্মে দেখাচ্ছি, এর মানে শেখাচ্ছি। আর শেখানো জিনিস কেউ যদি তৈরি করে বা সেটা যদি ট্রাই করে, তার যদি ভালো লেগে থাকে তাহলে তাকে কপি করা বলে না। আসলে আমি গর্বিত হব যে আমি এমন একটা জিনিস শেখাতে পারলাম যেটা আর একজনের উপকার দেবে আর একজনের ভালো লেগেছে। তো সেই দিক থেকে আমি সত্যিই খুব গর্বিত অনুভব করব যদি আপনারা কেউ এই আচারটা তৈরি করে খান এবং দেখান তাতেই। আর এই যে সমস্ত মশলা মাখিয়ে আমি বয়ামের মধ্যে তুলে নিচ্ছি। আসলে কি বলুন তো, এটা একটু রোদ্দুরে দিয়ে তৈরি করলে খুব ভালো হয়। তবে বেশি রোদ্দুরের দরকার নেই, হালকা রোদ্দুরে দিলেই হবে। আসলে রান্না করে এই যে গাজর আর আমলকির গুণাগুণটা নষ্ট করতে চাইনি, তাই কাঁচাই এইভাবে আচার তৈরি করলাম। আর এই যে সরিষার তেলটা দিলাম, এটা একটা হালকা করে গরম করে তারপরে ঠান্ডা করে তবে সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর নষ্ট হবে না। আর কাঁচা সরিষার তেল দিলে অনেক সময় আচার নষ্ট হয়ে যায়। মানেটা আমি বোঝাতে পারলাম তো? আসলে সরষের তেলটা হালকা যে কাঁচা গন্ধটা সেটা যাতে কেটে যায়, আর তারপরে একটু ঠান্ডা করে তারপরে দেবেন। আর একটু তেল আমি অবশ্য পরে দেব, অল্প করে দিলাম যাতে মশলাটা গায়ে লেগে থাকে। আর এই কাঁচা লঙ্কা গাজর এই দুদিনের মধ্যেই মজে যাবে। বেশি রোদ্দুরের দরকার নেই, হালকা রোদ্দুরে দিলেই হবে। আর এটা সাধারণত সবসময় পাওয়া যায় না আমলকিটা, যেহেতু আমরা গ্রামে থাকি। তো এইভাবে স্টোর করে রাখতেও পারি। আর এর যে উপকার সেটা তো বললামই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই আমলকির আচারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই আচারটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি আপনাদের বাড়ির সকলের মন ছুঁয়ে যাবে, এত সুন্দর একটা আচার তৈরি হয়। আর এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার 2-4 দিন একটু হালকা রোদ্দুরে দেব। আর যখন রোদ্দুরে দেব বয়ামের মুখটা একটু আলগা রাখবো, যাতে ওই যে গাজর আর আমলকির যে গরমের যে ভাবটা ওড়ে সেই ভাবটা যাতে একটু বেরিয়ে আসে, তাহলে ঘেমে যাবে না আচারটা। আর ঘেমে না গেলেই আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। এই যে এখানে হালকা রোদ্দুরে রেখে দেব আর বয়ামের মুখটা একটুখানি আলগা করে দেব। তারপরে স্নান টান করে চলে এলাম। আচারের গল্প তো অনেক বললাম, মধ্যিখানে অনেক কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না তো দেখিয়েছিলাম, বাসন কোসন অনেক অনেক কিছু ছিল, মাঠে জনেদের খাবার পাঠানো, এই সমস্ত কাজ করে নিয়ে অবশেষে নিজের জন্য একটু সময় পেয়েছি স্নান টান করে, তাই ভাবন সাবন করতে লেগে পড়েছি। এই যে কদিন একটুখানি উত্তরে হাওয়া দিচ্ছে, তার ফলেই হালকা হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে। আর তারই সাথে এই যে গা হাত যেন একটু টান টান ধরছে, তাই একটুখানি ক্রিম মেখে নিলাম। আর ব্যাস এই হলো নিজের ভাবন সাবন। আর সিঁদুর পরে নিলাম, তাহলেই মোটামুটি ভাবন সাবনটা কমপ্লিট হয়ে যাবে। আর এরই মধ্যে জানেন তো বন্ধুরা, অনেকগুলো বিয়েবাড়ির নিমন্ত্রণ কিন্তু চলে এসেছে। আর এই শীতের সময় বিয়েবাড়ি যেতে খুবই ভালো লাগে, তার সাথে সাজুগুজু করতে তো ভীষণ ভালো লাগে। আর এই যে হয়ে গেছে আমার নিজের স্কিন কেয়ার করা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? এখন যদিও দুপুর, সারাদিনের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান টানো হয়ে গেছে, শুধু খাওয়াটুকুই বাকি আছে। আপনাদের দাদাভাই মাঠে গেছে, সেই কারণে এখনও খাওয়া হয়নি। আর একসাথে খাওয়া দাওয়া করি তো সেই কারণে খাওয়াটা হয়নি। ধান কাটা হচ্ছে মাঠেই রয়েছে, চলে আসবে যদিও। আর এখন বাজে প্রায় 2টো, অনেক বেলা হয়ে গেছে। তো আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে কিন্তু শুধরে দেবেন, মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে। আর আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থাকবেন।